আসসালামাইকুম সবাই কেমন আছেন? সবাইকে শুভকামনা জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করলাম। আজকে রান্না করবো হইলো মুরগির মাংস আর হইলো শীতল শুটকির ভর্তা। এই মুরগির মাংস কেটে নিতেছি, ধইনা পাতা, এটি ক্ষেতের সবজি, একদম টাটকা ধইনা পাতা। আর এই যে আলু কেটে নিছি, পেঁয়াজ কেটে নিছি, আর এখানে শীতল শুটকি ভর্তা বানাবো, এর জন্য পেঁয়াজ কেটে নিছি, আর এই যে রসুন কেটে নিছি ভর্তা বানানোর জন্য। আর মুরগির ঠ্যাং কে কে পছন্দ করেন কমেন্টে জানাইন তো। তারপর রান্না করার শেষে আবার আপনাদের সাথে দেখা হবে। তো আমি মুরগির মাংস রান্না করব। এখানে মশলা কষাই নিতেছি। আগে মশলা বলতে আদা রসুন গরম মশলা, আর আমি পেঁয়াজ সবসময় ব্লেন্ডার করে নিই। আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়া, তরকারিটা কালার সুন্দর হয় হলুদের গুঁড়াটা দিলে। আর দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি মশলা যখন ফেরছি তার সাথে শুকনো মরিচও টাইলা দিয়েছিলাম। তার শুকনো মরিচের জালটা একটু কম দিব এখন। আর গোলমরিচ যেহেতু দেই মশলার সাথে, আর স্বাদ মতো লবণ আমি আগেই দিয়ে দিছি। যখন আদা রসুনটা ভাজা ভাজা করছি তখনই আমি লবণ দিয়ে দিছি, যাতে তেলগুলো না ছিটে। লবণটা আগে দিলে তেল ছিটে না, একটু কম ছিটে আর কি। তো ভালোভাবে কষানো হইলে আমি মাংসটা আলু সহ একসাথে মাংস দিয়ে দেবো, কারণ ব্রয়লার মুরগি আলু সহ একসাথে দিয়ে দিলে একসাথে কষা যায় মাংসটা, আর আলুটা একসাথে সিদ্ধ হয়ে যায়। মুরগির মাংসতে কিন্তু এমনি অনেক পানি ওঠে, কষানোর সময় পানি দিতে হয় না। ভালো করে নাইরা চেরা ঢাইকা দিলে অনেক পানি ওঠে। এখন আমি কষাইতে দিব মুরগির মাংসটা। আর ব্রয়লার মুরগিতে একটু ঝোল কম দিলেই ভালো লাগে। মাংস দেখছেন কত পানি উঠছে, এক ফোঁটা পানিও কিন্তু এই মুরগির থেকে আপনি এত পানি ওঠে। আর নতুন করে পানি দিয়ে কষানো লাগে না। মাংস কষানো শেষ, দেখেন তেল উঠে গেছে মাংসতে। এখন আমি একটু জল দিয়ে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস সিদ্ধ গেছে, আমি হালকা একটু জল দিয়ে খালি করে নেব। এখন ডাইকা দেবো, বলক আসলে কয়েকটা বলক আসলে হয়ে যাবে। আর শীতল শুটকির বানানোর জন্য আমি এই যে শুটকি পোড়া দিয়ে নিছি, মানে শুটকি টাইলা নিছি। আর মরিচ, কাঁচা মরিচটা আমি টালমো না, সিদ্ধ করবো না, এভাবে একটু ভিজাই নিছি যাতে নরম হয়। আর এই যে পেঁয়াজ আর রসুন এটাও কাঁচা দেবো। কাঁচা এইভাবে বানায় ভর্তা বানাইলে অনেক মজা লাগে। এগুলো মেটে নিতেছি শুটকি ভর্তা বানানোর জন্য। সাথে একটু লবণ দিয়ে বাটলে তাড়াতাড়ি বাটা হয়। মরিচ বাটা শেষ। এখন আমি মরিচগুলো আমি একটু কম দিচ্ছি, মরিচটি অনেক ঝাল আর মরিচটি লাল অনেক। শুটকিটা বেটে নিতেছি মরিচের সাথে। ভর্তা কিন্তু শিল পাটাতেই ভর্তা খাইতে মজা। আর ব্লেন্ডারে মাঝে মধ্যে সময়ের কারণে বানানো হয়, কিন্তু ওই ভর্তাটা কিন্তু অত স্বাদ লাগে না। শিল পাটার ভর্তাটাই স্বাদ। আর আমার এই পাটার এই পুতাটা মানে একসাথে মিল, এই কারণে পুতাটা ফালাই না। পুতাটা এখানে ওই যে এক অনুষ্ঠানে বাবুচিরা আর কি এটা নষ্ট করে ফেলাইছিল, পাটায় ফেলাইছে। তো মিল মতন পাটা পুতা পাইতেছি না, দেখে আনতে পারতাছি না। আপনারা আবার ভাঙা পাটা পুতা দেখে কিছু মন্তব্য করেন না। এখন রসুন পেঁয়াজ দিয়ে দেবো। রসুন পেঁয়াজ একটু আদা বাটা করে দিলে ভর্তাটা বেশি মজা হয়।
বানানো শেষ। অনেকে ভর্তা সবকিছু মিহিন করে বাইটা খায়, আবার অনেকে পেঁয়াজটা রসুনটা আদা কাঁচা দিলে, আদা আদা বাটা দিলে ওটা ভালো লাগে, যখন কামড় লাগে। আমার ভর্তা বানানো ডান। ভর্তাটা কেমন এসে সবাই বললেন। শিলবাটায় ভর্তা বানাইছি, একটু কাঁচা মুসা ভাত খাবো না, এটা তার হয় না। এই যে পাটা মুসা ভাত মেখে নিতেছি। শিলবাটার ভর্তা বানানোর মূল মজাটাই কিন্তু পাটা মুসা ভাত। এই যে পাটা মুসা ভাত মেখে নিতেছি। শিলবাটার ভর্তা বানানোর মূল মজাটাই কিন্তু পাটা মুসা ভাত। আমার দিকে দেখা ধরতে পারে না ভিডিও। এই যে বাটা মুসা ভাত অনেক টেস্ট হয়েছে। দেখ মরিচ কিন্তু কম দিয়েছি, তারপর অনেক জাল হয়েছে, মরিচটা অনেক জাল। আপনি একটু খাওয়া দেন, কেমন হয়েছে? মজা হয়েছে না? শেষ। আর আমি সকালে কিন্তু ডাল বোনা করছিলাম রাহুলের জন্য, ডিম বোনা করে ডাল বোনা করে দিয়ে দিছিলাম। আর এখানে শুটকির ভর্তা তো দেখাইলামই, শুটকির ভর্তা। আর এলো এই যে তরকারিও রান্না শেষ, তারপরে ভাত রান্নাও শেষ। সোনার বাংলাদেশ সামনে এইভাবেই রাখবা, এভাবেই রাখবো। শীতের প্রস্তুতি নিছে হাবিবা নাকি? হাবিবার এই জুতাগুলো অনেক ছোট হয়ে গেছে, দুই সাইডে হয়ে রয়েছে। এবছর হয়তো একটু কষ্ট করে কিনতে পারবো, তারপর শেষ, আর পড়তে পারবো না। তো আজকে কি শরীরটা অনেক ভালো লাগতেছে না? ঠান্ডা লেগে রয়েছে প্রচুর, এখন হয় নাক পরিষ্কার করলো, প্রচুর ঠান্ডা লেগে রয়েছে। রোদ্রের কারণে তোমার চোখের নিচটা কেমন কালো কালো দেখা যেতেছে। ঠিক আছে, টাটা, লাফেস। আমি গোসল করে নামাজ পড়ছি, তারপরে খাইতেছি। তো শুটকির ভর্তা দিয়ে আগে ভাত নিচ্ছি। আর আমি সবসময় দুপুরবেলা দেখা যায় নামাজের সময় আছে, ছোটো দিন সবাই খাওয়া দাওয়া শেষ করে পরে গোসল করে নামাজ পড়ে আমি একাই খাই। আর রাত্রের খাবার আমরা বেশিরভাগ সবাই মিলা খাই একসাথে। আর দুপুরের খাবারটা এক একজন আলাদা আলাদা খাওয়া পড়ে। তো শুটকির ভর্তা নিচ্ছি আগে। বিসমিল্লাহ। ভর্তাটা অনেক টেস্ট হয়েছে। শুটকির ভর্তা শিলপাটায় বাইকটা ওটা অনেক মজাই আলাদা। আমি এই যে মুরগির মাংস নিচ্ছি, মুরগির ঠ্যাংটা নিচ্ছি, কলিজা নিচ্ছি, এগুলো খাইতে বেশি মজা। মুরগির মাংসের ভিতরে দেখুন, আর আলু তো থাকবেই অবশ্যই। মুরগির মাংস চকলেট অনেক টেস্ট হয়েছে। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।